কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আমাকে জানান যে ওনার কাছে কিছু নামের প্রস্তাব এসেছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে ত্রাণ তহবিলের অর্থ আছে সেই অর্থ বিতরণের যে লিস্ট করা হচ্ছে সেই লিস্টে যাদেরকে বিতরণ করা হবে তাদের যে লিস্ট করা হচ্ছে সেই লিস্টে কিছু নাম এসেছে এবং এমন কিছু নাম এসেছে যেটা উনি তদন্ত করে দেখেছেন যে এই নামগুলা বিভিন্ন নেতাকর্মী। উনি আমাকে এটা অবহিত করেছেন। অবহিত করলে আমি ওনাকে জানিয়েছি যে তাহলে আপনি এই নামগুলা বাতিল করবেন এবং আমি বিতরণের দিন যাই এবং উনি যে ভিডিওটা আসলে প্রদর্শিত হচ্ছে এই ভিডিওটা আসলে চেয়ারম্যান সাহেব আমাকে বোঝাচ্ছিলেন যে স্যার এই নামগুলো ওনারা দিয়েছেন। তখন ওখানে আমি ইনস্ট্যান্ট ডিসিশন দিয়েছি আপনি এই নামগুলা বাতিল করেন এবং আমি 35টা কার্ড হচ্ছে কাঞ্চনপুর ইউনিয়নে 2000 টাকা করে 35 জনকে বিতরণ করার জন্য সিদ্ধান্ত হয়। আমি উপস্থিত থেকে 21 জনকে বিতরণ করে আসি আর বাকি 14 জনকে আমি চেয়ারম্যান সাহেবকে বলে আসি যে আপনি এই মুহূর্তে এখন বিভিন্ন ওয়ার্ডে যাবেন, গিয়ে 14 জনকে বিতরণ করে আমার কাছে ছবি পাঠাবেন, যেহেতু এই মুহূর্তে তো কাউকে ডেকে এনে আমার বিতরণ করা সম্ভব না, কারণ আমার তার পরবর্তীতে কাশিল ইউনিয়নে বিতরণের শিডিউল দেওয়া আছে। ঠিক আছে, এই জন্য আমি বলি আপনি তাহলে বিতরণ করে আমাকে ছবি পাঠান, আমি কাশিল ইউনিয়নে বিতরণের জন্য যাচ্ছি। এরপরে উনি বিভিন্ন পুরো ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে ঘুরে 14টা কার্ড উনি বিতরণ করেন, নিচে বিতরণ করে উনি আমাকে ছবি পাঠান। সেই ছবিগুলো কিন্তু আমি আপনাকে দিয়েছি এবং তাদের উনি স্বাক্ষর নেন। এবং এই যে নামগুলো আসছিল এগুলা ইউনিয়ন পর্যায়ের যার যার নাম শেষে এসে চেয়ারম্যান সাহেবের কাছে দিয়ে গেছেন। ফর এক্সাম্পল যিনি ওই ওয়ার্ডের যিনি যার নাম বলতেছেন যিনি নেতা, তিনি নিজে এসে ওই নামটা চেয়ারম্যান সাহেবের কাছে দিয়ে গেছেন যে আমার পক্ষ থেকে এই নাম, কিন্তু সেটা চেয়ারম্যান সাহেব প্রত্যাখ্যান করেছেন যে না, আমাদের মাননীয় মন্ত্রীর নির্দেশনা হচ্ছে একদম দুস্থ মানুষ এই টাকাটা পাবে, সেক্ষেত্রে আপনাদের নামগুলো আমরা বাতিল করব। মূলত এটাই হচ্ছে ফ্যাক্ট। এই এই মাননীয় প্রধানমন্ত্রীর টাকা একদম দুস্থ মানুষের হাতে আমি নিজে পৌঁছানোর ব্যবস্থা করেছি, এটা মাননীয় মন্ত্রীর নির্দেশনা ছিল।